কে বলতে পারবেন? মডেল ব্লক তো আমিও জানি না স্যার। টাটা HES2। তো এই ব্লকে আমার এখন ইঞ্জিন ওভারহলিং আছে, ইঞ্জিন এগ্রিগেট ওভারহলিং আছে। তো আমি শুধু ব্লকটা উঠাইছি, উঠানোর পরে এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা শুধু আমি সেটিং করছি। এখন আমি পিস্টন পজিশন নিয়েছি, পিস্টন ঢোকাবো। পিস্টন ঢোকানোর পরে বাদ বাকি আমি কমপ্লিট করবো। এটা তো ছোট HES2 ইঞ্জিন। এটা ক্র্যাঙ্কশ্যাফট আছে। এই যে মনে করেন এটা টর্ক গুলো আছে, টর্ক করা আছে। এই টর্কের নিয়ম জানেন? হ্যাঁ, জি না স্যার। এটা কত কেজি থাকে বা কিভাবে আমি টর্ক করব? এটা আছে আপনার 8 কেজি টর্ক থাকে। 8 কেজি 7.75। 7.75। আমরা 8 কেজি দিই সাধারণত। 8 কেজি টর্ক থাকলে দেখা যাচ্ছে আমি টর্কটা কোথা থেকে শুরু করব, এটা আছে বিষয়। টর্কটা আমি মিডলে শুরু করব, মিডল পয়েন্ট থেকে। মিডল পয়েন্ট থেকে প্রথমে 5 কেজি দিতে শুরু করব, 5 কেজি, তারপরে 8 কেজি। ঠিক আছে, এটা দিলাম, এটা দিলাম, তারপরে এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, টর্ক কমপ্লিট। তো আমার ক্র্যাঙ্কশ্যাফট রেডি হয়ে গেছে। এবার ক্র্যাঙ্কশ্যাফটের সাথে আরেকটা জিনিস লাগে, কি বলেন তো? প্রত্যেকটা ইঞ্জিনে থাকে, কি বলেন? আমি এখানে লাগাইছি মেন বেয়ারিং। এই যে এই চাপার নিচে মেন বেয়ারিং আছে। আর কি থাকে এর সঙ্গে? হ্যাঁ, ক্র্যাঙ্কশ্যাফটটা যখন সামনে পিছে মুভমেন্ট করবে, মুভমেন্ট করলে যদি কোনো বেয়ারিং সাপোর্ট না থাকে তাহলে কি হবে? ক্র্যাঙ্কশ্যাফট হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। তাহলে আমি ব্লক আর ক্র্যাঙ্কশ্যাফট বাদ দিতে পারি না, এটা দামি পার্টস। যেহেতু আমার ওখানে মিডলে আরেকটা বেয়ারিং আছে, এই বেয়ারিং আছে ফার্স্ট টর্সার। ঠিক আছে, মানে সাইড ফ্রি ফেলে অ্যাডজাস্ট করার জন্য। এটা স্ট্যান্ডার্ড আরেকটা হয়। এখন আমি পিস্টন ধরবো। পিস্টন আছে, পিস্টন আছে, এই যে এখানে আছে। আরে এটা গ্রুপে দিয়ে দেবো সবার উপকারের জন্য। বুঝে না, বুঝে না, সবাই ঘোরা দিন শিখছে। মোবিল যাচ্ছে। কেরোসিন পিস্টন, এটা হচ্ছে পিস্টন। পিস্টন সিলিন্ডার।